তখন কইছে ও বড়ে জানি না থা এ ছোটা জানি না, ই এক খাপা ও এক খাপা। এবার যখন যা গাড়িটা শামসিতে যে লেগেছে তখন ফের পাঞ্জাবি বলছে ভাইয়া এ কোন টিশন হ্যাঁ, বুঝ আমি এটাও জানি না। পাঞ্জাবের মন রাখবে কি রাখবে না? नहीं मैं लोग का दूध तमाचा, पहले बोला जानी ना तो हम सोचा ये बड़ो जानी ना था, उसके बाद बोला ये जानी ना तो हम सोचा ये छोटा जानी ना है, उसके बाद जितना टीशन है सब जानी ना तो सब टीशन का नाम जानी ना है। बड़ा बड़ा पंजाबी दू चढ़ लगे रहे ये तो साला तू हाँ का मेरे दिल ना हाँ बाड़ी वाली टेका मार तो देखी तोर कत खानी हिम्मत है मार, और बाड़ी वाली के दू चढ़ जे ये पंजाबी तो भालू साहस रे हर बेटा टेका मार तो देखी तोर कत बड़ा हिम्मत है मार, और बेटा के दू चढ़ यार बेटा को मेरे दिल रे हारे लाइक बेटी टेर कत खाली हाथ लगा तो बेटी टेर कत हाथ लगे तो किशोर बोला मार बेटी टेका मार, और बेटी का दू चढ़ लास्टे কইছে ইয়াকু মেরে দিলি তুই এত বড় তোর সাহস, আরে পরের বেটি বহু ফিরিস্তাটাকে খালি মারতো দেখি তোর কেমন তোর শক্তি আর হিম্মত আছে আমি দিছি তোকে, আর বহু টাকা দুই চার লাখ করে একটা পয়সা আছে। আর কিছু বল না ট্রেন চলছে পাঞ্জাবি চড়া উপরে ট্রেনে উঠে আলো ও সিধা আলো যা লাখ করে। তা ট্রেনে আরো তো লোকজন আছে এরা বলছে হ্যাঁ জি ভাই তুমি মেয়ের খেলে খেলে একে মারো দেখছি ওকে মারো দেখছি একে মারো দেখছি, লাস্টে সবাইকে দু চড় করে মেরে দিলে ফের তুমি কিছুই কখনো ফের বসি আছো কি ব্যাপার তোমার মতন বোকালে হবে। কইছে কেনে কইছে পাঞ্জাবি হাঁকে মেরে দিলে আর বাড়ি বাড়ি যাকে যার স্বামীকে মেরেছে বেটাকে আর বাপ করেছে বউকে আর শ্বশুরকে মেরেছে, এখন যদি ওরা বাড়ি যা কহে তা আমি তোরা কত মেরেছে, এখন বাড়ি যা কেউ কহবে না ওই লেগে সবটির দু চড় করে জুমিয়ে ছেড়ে দিল যা, একজন বাদ থাকলে বাড়ি যা কইতো যে সব দিকে মেরেছে হাঁকে বাদ দিয়েছে, তা আমি কব যে কইবাকে ও তোকে তো মেরেছে কত 4 লাখ লোক বুঝতে পারলেন। বেনামাজি হায়া পেছন দিকে চাঁদগরা সময় গেল তোর ভাইয়া, পেছন দিকে চাঁদগরা সময় গেল তোর ভাইয়া, ইসলাম গর জন্মানেলে নামাজ পড়লে না লাইট মাস্টার বড়লে মসজিদ চলে না, ছেলে থেকে বুড়ালে মসজিদ চলে না। মাইক মান কি আছে একটু সামনে তো, ছেলে থেকে বড়ালে মসজিদ গেলে না, গায়ের জ্বর সাবে কালে গায়ের জ্বর সাবে কালে হালাল হারাম বুঝলি না, মাহারালে বাপারালে কেন্দে কাউকে পালে না, মাহারালে বাপারালে কেন্দে কাউকে পালে না। এই মারা আল্লাহর বান্দা এই মারা আল্লাহর বান্দা বলবি গিয়ে কিয়ারে কবর মজে যাবে কাঁদবে বারে বারে, কবর মজে যাবে কাঁদবে বারে বারে, জাহান্নামে যাবে রে তুই জাহান্নামে যাবে রে তুই পাবি কত সাজা, পলসে রাতে পারবি রে দেখবে কত মজা, পলসে রাতে পারবি রে দেখবে কত মজা, আর কত কাল থাকবে রে তুই বেনামাজি হইয়া পেছন দিকে চায় দেখ রে সময় গেল তোর ভাইয়া, পেছন দিকে চায় দেখ রে সময় গেল তোর ভাইয়া।
শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলা আপনাদেরকে, আমাদেরকে, সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে, চুনাও করে, সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনার পদপার, তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা, মোহাম্মদে মুস্তাফা, সকলে জোরে সোরে মোহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, গানগানাটা একটু কমান বাস। তো যাই হোক, আপনাদের দিক দেখে ভাই খুব আনন্দিত এবং খুব ভালো লাগছে। এই যে গতবার যখন মানে কয়েক বছর আগে এসেছিলাম, এই রাস্তা থেকে এই এতটি লোক পেয়েছিলাম, মানে ভোর রাত্রিতে। ওই দিনও 4টা-5টার দিকে আমাকে দিয়ে এলো। ওয়াজ শেষ করে ফজরের নামাজ পড়েছিলাম। সেদিন স্টেজ ওইখানে ছিল মনে হয় নাকি, আর এবার স্টেজ হয়েছে এইদিকে পূর্ব দিকে। তো যাক, আলহামদুলিল্লাহ, ভাবতে পারিনি যে আপনারা এতগুলো লোক থাকবেন। রাস্তাতে লোকগুলো চলে যাচ্ছে, যখন দেখেছে তো বলছে সবারে হযরত আলী চলো চল, ঘুরে সব মেরেছে দৌড়। তো যাক, আলহামদুলিল্লাহ, এখন এই রাত্রিটা ওয়াজ শোনার রাত্রি নয়, কিন্তু আপনারা বসে যে আছেন, আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো আমি ঢুঁড়ে পাচ্ছি না। যে আল্লাহ পাক আপনাদেরকে যেন আপনাদের সমস্ত গুনাহকে মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ করে যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যান। যে আপনারা এত কষ্ট করে বসে আছেন ভাই, আহা সুবহানাল্লাহ। মা বোনেরাকে দেখছি সব বাচ্চা কাচ্চা নিয়ে, সব মনে হয় একবারে মুসাফির খানায় বসে আছে। সব ওরাও কত কষ্ট করে বসে আছে শুধু কোরআন হাদিসের কথা শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য। ইনশাআল্লাহ ওয়াজ নসিহত শোনাবো, আপনারা শুনবেন। আরে ঢের রাত্রিতে আমার ওয়াজে তো শুনেছেন যে রাত 12টার পরে একরকম ওয়াজ হয়, রাত 12টার পরে আরেক রকম ওয়াজ হয়। ভোর রাত্রিতে একটু খুশি, বেশি হাসি খুশি না হলে লোক বসে থাকবে না, মানে মজা আনন্দ লাগবে না, লোক খালি ঢলবে, বুঝলেন? কিন্তু যখন একটু খুশিতে থাকবে তখন কিন্তু সবাই মন দিয়ে ওয়াজ শুনবে, বুঝতে পারছেন? তো আপনারা হয়েছেন শেরশাহবাদী, আমরাও শেরশাহবাদী, কিন্তু আমাদেরকে বাঙালি সবাই বলছে বাদিয়া। আমাদের মালদায় বলে বাদিয়া, উত্তর দিনাজপুরে বলে ভাটিয়া, আর বিহারে যত আছে সব শেরশাহবাদী। তো একই সব ভাষাই একই, বুঝতে পারছেন? আর আপনারা আমাদের চাইতে বেশি ভাষাটা সব ভালো বুঝেন। ওই একটা লোক মানে পাঞ্জাবের এক পাঞ্জাবি খেপা চলে এসছে বাঙ্গাল, পাঞ্জাবের ট্রেন এই জাহাজে চড়ে যেতে বাগডোগরাতে নেমেছে শিলিগুড়িতে। শিলিগুড়ি বাগডোগরাতে নেমেছে, নেমে তখন ট্রেন ধরে যাবে মালদা, মানে আম খেতে এসছে। আম আম ফজলি আম, কলম আম, না আপনারা কি করেন? হ্যাঁ মালদা, হ্যাঁ আম ফজলি আম, কলম আম, ফজলি আম একই আম। তো খেপার ট্রেনে চড়েছে, চড়ে তখন ফার্স্টে আম পেবে কি, আম বুঝাও নারিকেল কিনে নিলে ওর কাছে গেলে আম, মানে বড় বড় শুনেছে দিয়া নারিকেলটাকে লিয়ার দাঁত দিয়ে লেগেছে ছিলতে রয়ে গেল, ছিলেছে ছিলে।
তো নারিকেল কোনোদিন দাঁত দিয়ে ছিলে যে ভাই ঠোঁট মোট কেটা কষা টসা কেটা ছেড়াবার রক্ত হয়েছে ভাই। তো বিহারের একটা শেরশাবাদী দেখেছে, দেখেই তো বহুত পাগলা দিবে এটা রে ভাই, কোন দেশের পাঞ্জাবি লোক ই কি করে নারিকেল কোনোদিন মুখে ছিলে। ও তখন নারিকেলটা লিয়া হাত দিয়ে ছিলে ফাটিয়া আর পানি খেলে মুখে দিয়ে দিল আর ওই গুদ্দা করে চাকু দিয়ে উঠে উঠে দিছে, খাইছে পাঞ্জাবি খেয়ে গজাই রে বাবরে বহুত মজা লাগতা है। খেয়েছে খানিক দূরে এসে বেচারি আম কিনে লেলেছে ট্রেনে, বড় বড় আম। তো পাঞ্জাবি মনে ভাবছে যে খেতে এবার শিখেছি, আব মজা মেরে খাবো, আর কোনো লোকের দরকার নাই, নিজে খেয়ে নেবে। এবার ই খ্যাপা করেছে আমকে গোটায় গুদ্দা টুদ্দা ছিলে ফেলে দিয়ে আঁঠিটাকে ফাটিয়ে আবার শীতল খান লেগেছে খেতে নারিকেলের মতন করে। কহেন তো ফজলি আমের গুদ্দা ছিলে ফেলে আঁঠি ফাটিয়ে আবার খেলে এটাও নারিকেল। তো শীতল খাওয়া যাবে যে ভাই, কাঁচা আমের শীতল কসলা লাগছে আর কোন রকম তিতা লাগে, মুখ টু আইটা ধরলে জ্বর, মুখখান কেচমেচ করে রাখছে সালা, শুনেছি এত মজা আম এরকম কেনে। তো ফের শেরশাবাদী একটা পয়সা আছে কইছে যে তো একদম খ্যাপার পেটের খ্যাপা এটা, আম কেনকে রাখা। তখন আর একটা আম ছিল, আমটাকে তখন জুতকেরা চোখাখানিকে ছিলে ভালো করে গুদ্দাখানিকে চির চির করে কেটে দিয়েছে, বলছে খাও। খাইতে বসে রে বাবরে এত মজা, পাঞ্জাবি কই যায় রে, আসলে মজা। মালদার ফজলি আম খুব মজা খাইলে। খাইয়া টেবে ছেড়ে ফজলি আম খেলে কিরকম নিন হয় জানেন, মেয়েতিরা নিন চলে গেছে। খানিক দূরে এসে কুমেদপুরে যখন গাড়ি ঢুকেছে একদম শিলিগুড়ি থেকে এসে, তখন এবার বলছে ঝোঁককে চেতন হয়ে গেছে, ওর বাপরে তো মালদাই নামবে তুই। আর একটা লোক বহু বেটি লিয়ে বিয়া খেয়ে চলে আসছে শিলিগুড়ির দিক থেকে। তো বহু বেটি লিয়ে যে চলে আসছে ও, তো ই তো পাঞ্জাবি, ই বাংলা ভাষা বুঝে না। আর এই শেরশাবাদী যে বাঙালি লোকটা, বাঙালি আর কি, তো এই বাঙালি যে নিচকের সিটে বহু বেটিলে বসে আছে, ই হিন্দি বুঝে না। তো চট করে মুখ খান উদাম করে উপরকার সিটে ছিল পাঞ্জাবি, বলছে ভাইয়া এক কোন টিশন হ্যাঁ। তো ই তার হিন্দি বুঝে না, আমি জানি না। তো পাঞ্জাবি ভাবছে টিশন কা নাম है জানি না। কুমেদপুর থেকে গাড়ি ছুটে যখন হরিশ্চন্দ্রপুর গেছে, ফের বলছে ভাইয়া এ কোন টিশন হ্যাঁ, আমি এটাও জানি না।